ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিমকে নির্বাচিত করেছে। এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে ছাত্রদল মনোনীত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সমর্থিত প্যানেল ঘোষণা করেছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবির পরিপ্রেক্ষিতে আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে অংশগ্রহণকে ছাত্রদল দেশের শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছে। দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল সবচেয়ে বেশি নিপীড়িত ও নির্যাতিত বলে দাবি করে আসছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তারা শান্তিপূর্ণ ও সহাবস্থানের রাজনীতির চর্চা করছে। আসন্ন নির্বাচনে তারা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, উন্নত শিক্ষা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু প্যানেলে 2025-এর প্রার্থীরা হলেন ওয়ালটন। এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান। এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। জিএস শেখ তানভীর বাড়ি হামিম। 90-এর যে ডাকসু প্যানেলে বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এই 2025-এর প্যানেলও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ল্যান্ডস্কেপ ভিক্টরি প্রদান করবে বলে আমার বিশ্বাস করি। এজিএস তানভীর আল হাদি মায়েত। গত 15 বছর যাবৎ সবচেয়ে নিপীড়িত সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়াও বিভিন্ন সম্পাদকীয় পদে যারা মনোনয়ন পেয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। এই পদটি 15 জুলাইয়ের আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্নির সম্মানে খালি রাখা হয়েছে। এই প্যানেল ঘোষণার মধ্যে দিয়ে ছাত্রদল আসন্ন ডাকসু নির্বাচনে তাদের দৃঢ় অংশগ্রহণের বার্তা দিয়েছে। এটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সুস্থ ও প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করছেন অনেকে।